নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের সব প্রকল্পের টাকা ঢোকার আগে 16 দফা নির্দেশিকা জারি করলো বাংলা অর্থ দপ্তর, যেখানে আপনারা ঘরের টাকা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, মানবিক প্রকল্প সব প্রকল্পের টাকা নিয়ে জারি হলো এই নির্দেশ। কালকে কিংবা আপনাদের পরশু একটা আপডেট দিয়েছিলাম যে আপনাদের 16 দফা নির্দেশিকা আপনাদের জারি করেছিল। সেই 16 দফা নির্দেশিকায় আপনাদের কী বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু পুরোপুরিভাবে আপনাদের সেই ডিটেলসটা জানাতে পারেনি। এতে আপনাদের পুরো ডিটেলসটা জানাবো, আপনাদের এই 16 দফা নির্দেশিকা কী বলা হয়েছে এবং আপনাদের প্রত্যেকটা প্রকল্পে সরকার যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই আপডেটটা আপনাদের সকলের জন্যই সুবিধা হবে। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে, দেখুন ট্যাবের টাকা উধাওয়ের বিতর্ক থেকে সতর্কতা। 16 দফা নির্দেশিকা অর্থ দপ্তরের। ডিসেম্বর মাস বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এই মাসে আবাস যোজনা, কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে। ট্যাব কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যাতে নতুন করে রাজ্যকে কোনো অস্বস্তিতে মধ্যে পড়তে না হয় তার জন্য 16 দফা নির্দেশিকা দিল অর্থ দপ্তর। আর সেই নির্দেশিকা থেকে জানা যাচ্ছে এবার থেকে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে কাগজের নথিতে নয়, অনলাইনে ব্যাংকে অ্যাকাউন্টে আপনাদের যাচাই করা হবে। এই দিন অর্থ দপ্তরের তরফ থেকে দেওয়া 16 দফা নির্দেশিকায় শুধুমাত্র যে উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে যাচাইয়ের কথা বলা হয়েছে তাই নয়, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই যাচাইয়ের কাজ করবে রিজার্ভ ব্যাংকের সহযোগী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই। তাদের দিয়ে প্রত্যেক উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে যাচাই করে তবেই সরাসরি উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। এখানে শেষ নয়, এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে কোনো উপভোক্তাকে তার তথ্য দুবার করে অনলাইনে পাঠাতে হবে, যাতে তার নাম, ফোন নাম্বার, ব্যাংকে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুল হলে তা সংশোধন করে নেওয়া যায়। একই সঙ্গে উপভোক্তার দেওয়া ব্যাংকে অ্যাকাউন্ট রাজ্যের কোনো শাখার ঠিকানায় হতে হবে। একই সঙ্গে উপভোক্তার দেওয়ার ব্যাংকে অ্যাকাউন্ট রাজ্যের কোনো শাখার ঠিকানার হতে হবে। এই নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক উপভোক্তার নিজের নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রত্যেক উপভোক্তা কি দপ্তরের তরফ থেকে টাকা জমা পড়লো কি না সে সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে হবে। এর জন্য SMS অ্যালার্ট চালু করতে হবে উপভোক্তাদের জন্য। সম্প্রতি ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনা প্রকাশ্য আসতেই শুরু হয়ে গেছে। পরে রাজ্য সরকারের তরফ থেকে জানা যায় যে প্রায় 1900 জনের ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। তারা গ্যাংয়ের যোগের বিষয়েও কথা বলেছিলেন, কিন্তু সেই সব পর্ব এখন অতীত। আগামী দিনে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে তা অন্য কোথাও চলে না যায়, জালিয়াতিরা যাতে সরকারি পরিষেবার ফাঁক ফোকরে সুযোগ না দিতে পারে, সেই জন্য 16 দফা এই নির্দেশিকা দিয়ে সমস্ত দপ্তরকে ব্যবস্থা গ্রহণের কথা বলল অর্থ দপ্তর। বুঝতে পারছেন, আপনারা যে কোনো প্রকল্পের টাকা পাক না কেন, আপনারা লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রকল্প যে কোনো ভাতার টাকা পান, আপনারা সেই ভাতার টাকা পাওয়ার আগে আপনাদের দুবার করে ভেরিফিকেশন হবে। সেই দুবার করে ভেরিফিকেশনে আপনার নাম, ফোন নাম্বার, ব্যাংকে অ্যাকাউন্ট সমস্ত তথ্য আপনাদের যাচাই করা হবে এবং আপনাদের অনলাইনে এই সমস্ত তথ্য ভেরিফিকেশন হবে। এর সাথে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকে অ্যাকাউন্টটা অবশ্যই সেই রাজ্যের অ্যাকাউন্ট হতে হবে, সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট হতে হবে, তবেই কিন্তু আপনারা সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এর মধ্যে আপনাদের কোনো জালিয়াতি কোনো সিস্টেম নেই। আপনাদের SMS অ্যালার্টের সিস্টেম রয়েছে। SMS অ্যালার্টের মাধ্যমে আপনাদের ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কবে টাকা ঢুকবে বা আপনাদের টাকা ঢুকেছে কিনা, সেটাও কিন্তু আপনারা এই SMS এর মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন। তো বন্ধুরা, বেশ 16 দফার নির্দেশিকায় আপনাদের এইটুকুই আপডেট দিয়েছে। আপনাদের আরও আপডেট এলে আপনারা অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আপনারা যদি আরও অন্যান্য ডিটেলস সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা সমস্ত ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপনারা বিভিন্ন প্রকল্প ও আরও অন্যান্য খবর পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।